বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু এবং সহ সাংগঠনিক সম্পাদক, যিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন আকন কুদ্দুসুর রহমান এবং মাহবুবুল হক নান্নু সহ ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক জনাব অ্যাডভোকেট সৈয়দ হোসেন এবং সেক্রেটারি অ্যাডভোকেট শাহাদত হোসেন সহ এবং রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, এদেরকে সঙ্গে আলোচনা করে আমি বিএনপির এই 31 দফা লিফলেট বিতরণ সহ গণসংযোগের কাজ করছি। এবং আপনারা জানেন যে গত পরশুদিন আপনার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জিয়া হায়দার সাহেব ঝালকাঠি প্রেস ক্লাবে একটি প্রোগ্রাম করেছেন, সেটিও বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্র গবেষণা কেন্দ্র, যেটি আমি সভাপতির দায়িত্ব চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি, তার উদ্যোগে ঝালকাঠিতে একটি শুধু সমাবেশকে নিয়ে একটি প্রোগ্রাম হয়েছে। তো আমি সাংগঠনিকভাবে সবার সঙ্গে যোগাযোগ করে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে এবং তৃণমূল বিএনপির সঙ্গে যোগাযোগ করে আমি গণসংযোগের কাজ করছি। বিএনপি একটি উদার রাজনৈতিক দল এবং এখানে একাধিক বিএনপির যোগ্য প্রার্থী রয়েছেন বিভিন্ন আসনে। সুতরাং সবাই কিন্তু আপনার 31 দফা যে কর্মসূচি, সেই কর্মসূচি দাওয়াতটা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছেন এবং সেই আলোকেই আমি কিন্তু রাজাপুর কাটলিয়াতে কাজ করছি। আমি জনসম্পৃক্ততায় আমি অন্যান্যদের চাইতে আগানো আছি এই অর্থে যে আপনি জানেন যে আপনার এখানে যে মূল প্রতিদ্বন্দ্বী যাকে বলা হয় যে রফিকুল ইসলাম জামাল সাহেব, উনি কিন্তু এই আপনার রাজাপুর কাঠালিয়ার রাজনীতি শুরু করছেন 2008 সালে, মনোনয়ন দেওয়ার পরে, আগেও না। উনি একজন সাধারণ সদস্য ছিলেন না, এমনকি উনি যে ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন তার আগে উনি শুধুমাত্র ঝালকাঠি জেলা বিএনপির একজন সাধারণ সদস্য ছিলেন একটা কমিটিতে। তো আপনার তার অনেক আগে থেকে আমি বিএনপির রাজনীতির সঙ্গে, একদম তৃণমূল পর্যায়ের রাজনীতির সঙ্গে জড়িত। এবং আমি আরো একটি আপনাকে তথ্য দিতে চাই যে 1996 সালের 12ই জুন যে নির্বাচন হয়েছিল, 7ম জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বিএনপির প্রচার সেল থেকে আমার একটি বই সারা বাংলাদেশে প্রচারিত হয়েছিল, আওয়ামী বাকশালীদের দুঃশাসনের প্রক্রিয়া। আমি সবসময় বিএনপির রাজনীতিতে পজিটিভ ভাবে ভূমিকা রেখেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও রাখবো। এবং আমি যে আমার যে জনসমর্থন এবং আমার যে প্রচার অভিযান এবং আমার যে কর্মসূচি কর্মপদ্ধতি, এর আলোকে জননেতা জনাব তারেক রহমান সাহেব এবং স্থায়ী কমিটি আমার যোগ্যতাকে মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দেবে, এটাই আমি আশা করি। এবং ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি নির্বাচন করব এবং বিএনপির বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা বিএনপির নেতৃত্বে একটি জাতীয় সরকার জনাব তারেক রহমানের প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।